পলিটেকনিকের বোর্ড ফাইনাল পরীক্ষার ফি বৃদ্ধি প্রসঙ্গে কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের একটি মন্তব্য আমার নজরে এসেছে, যেখানে আমার খুবই ভালো লেগেছে। স্যার ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে শক্ত অবস্থানে যেতে পারেন এবং সেটা বাস্তবায়ন করে ছাড়েন। এবং এই ন্যায় প্রতিষ্ঠাটা কাদের জন্য বাস্তবায়ন করতে চান ফি বৃদ্ধি করে, এই প্রশ্নটা শিক্ষার্থীদের সামনে ক্লিয়ার হওয়া উচিত। এটি শিক্ষার্থীদের জন্য নাকি অন্য কারোর জন্য? দ্বিতীয়ত, যে একটি আশার বাণী, যেহেতু আপনি ন্যায় প্রতিষ্ঠার ব্যাপারে দারুণ কাজ করেন, সেই ক্ষেত্রে আপনার কাছে আমরা একটি দাবি জানাতে চাই। সেটি হচ্ছে পলিটেকনিকের বোর্ড ফাইনাল পরীক্ষার 15 দিন পূর্বে শিক্ষার্থীদের কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টসের যাবতীয় মার্কস, ক্লাস টেস্ট, কুইজ টেস্ট, মিড টার্ম, প্র্যাকটিক্যাল মার্কস সহ সমস্ত মার্কস প্রকাশ করতে হবে। এই মার্কস প্রকাশ করার ফলে শিক্ষার্থী একটা টার্গেট খুঁজে পাবে যে সে যদি বোর্ড ফাইনাল পরীক্ষাতে কত মার্কস পেলে এ প্লাস পাবে, কত মার্কস পেলে তার আসলে পাস ঠেকবে। কেন এই কথা বলছি একটু পরেই এটা বিস্তারিত জানতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে, এই যে মার্কস জানলো শিক্ষার্থী, পরীক্ষা দিল এবং পরীক্ষা শেষে বোর্ড ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশের 2 থেকে 3 দিনের ভিতরে তার কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টসের মার্কস এবং বোর্ড ফাইনাল পরীক্ষার মার্কস আলাদাভাবে প্রকাশ করতে হবে মার্কশিট আকারে। এটার ফলে শিক্ষার্থী তার ভুলগুলো সংশোধন করতে পারবে এবং পরবর্তী সেমিস্টারে কিভাবে কামব্যাক করবে তার একটা রোডম্যাপ পাবে। বর্তমান কারিগরি শিক্ষা ব্যবস্থায় কোনো রোডম্যাপ কি আছে যে একজন শিক্ষার্থী এখান থেকে কামব্যাক করতে পারে? বিশ্ববিদ্যালয়কে অনুসরণ করেই কিন্তু পলিটেকনিক চালানো হয়, অথচ বিশ্ববিদ্যালয়গুলোতে মার্কসগুলো প্রকাশ করে দেওয়া হয় এবং শিক্ষার্থীরা টার্গেট নিয়ে পড়ে এবং সেই অনুযায়ী তারা রেজাল্ট ভালো করে। কিন্তু পলিটেকনিকের একজন শিক্ষার্থী কোনো কারণে, কোনো ভুলের কারণে যদি একবার ফেল করে যায়, তাহলে সে আর কামব্যাক করতে পারে না। কেন এত কথা বলছি? দেখেন, প্রথম সেমিস্টারে 76% ফেল, তৃতীয় সেমিস্টারে 72% এবং পঞ্চম সেমিস্টারে 62, যেখানে সপ্তম সেমিস্টারে আছে 38% ফেল। এই এত ফেলের মিছিলকে বন্ধ করার জন্য কারিগরি শিক্ষা বোর্ডের ন্যায় প্রতিষ্ঠার বিকল্প কি কোনো কিছু আছে? এই জন্য আমরা চাই আপনি ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে পলিটেকনিকের ফাইনাল পরীক্ষার 15 দিন আগে শিক্ষার্থীদের মার্কস শিক্ষার্থীদেরকে জানিয়ে দেওয়ার ব্যবস্থা করেন এবং বোর্ড ফাইনাল পরীক্ষার পরে মার্কশিট প্রকাশ করেন। এতে করে শিক্ষার্থীরা শিক্ষার্থীরা শিক্ষক এবং বোর্ডকে যে অভিযোগ করে, শিক্ষক ছাত্র এবং বোর্ডকে যে অভিযোগ করে, আবার বোর্ড ছাত্র এবং শিক্ষকের প্রতি যে অভিযোগ করে, এই একে অপরের প্রতি অভিযোগ চিরতরে বন্ধ হবে এবং শিক্ষার্থীরা প্রত্যেক সেমিস্টারে রিমাইন্ডার পাবে যে আমাকে এই সেমিস্টারে ভালো রেজাল্ট করতে হলে কি করতে হবে। দেখেন, পলিটেকনিকে ক্লাস করে না, কারণ ওরা জানেই না যে এই ক্লাস করলে তার লাভ কি। এরা সচেতন না। এই সচেতনতা তো তখনই প্রকাশ পাবে যখন সে আসলে বুঝতেছে যে আমি সামহাউ লস করছি, আমার বন্ধু লাভ করছে। কিন্তু এখন এই সকল বিষয়ে কামব্যাক করার জন্য কোনো সিস্টেমই কিন্তু বানানো হয় নাই। এই জন্য এই সকল সিস্টেম বাস্তবায়নে যদি বোর্ড ফি বৃদ্ধির মাধ্যমে খরচ বাড়ে, সেক্ষেত্রে সেটার যৌক্তিকতা থাকতে পারে। এই জন্য শিক্ষার্থীদের সামনে এটা স্পষ্ট করা দরকার যে আসলে তোমাদের ভালোর জন্য আমরা এই কাজগুলো করছি। আরেকটি বিষয় আসছে যে 12 বছর ধরে ফি বাড়ে নাই, এখন বাড়বে। তাহলে এই বাড়ানোর দায়িত্ব কেন স্যার আপনাকেই নিতে হবে? 12 বছর ধরে অন্যান্য চেয়ারম্যানরা যেহেতু পেরেছে, আপনি কেন পারবেন না? শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আপনারও তো পারা উচিত। আর যদি নাই পারেন, সেক্ষেত্রে একবারেই কেন 60-70% ফি আপনি বাড়িয়ে দেবেন? আস্তে আস্তে সমন্বয় করে বাড়ালে শিক্ষার্থীদের মাঝে এটা নিয়ে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে না। এই জন্য শিক্ষার্থীদেরকে বলবো, দেখো, 1000 কোটি টাকার ভবন, লাখ কোটি টাকার ল্যাব ইনস্ট্রুমেন্ট তোমার কোনো উপকারে পৌঁছাবে না যতদিন পর্যন্ত কারিগরি শিক্ষায় পলিটেকনিকের বোর্ড ফাইনাল পরীক্ষার 15 দিন আগে অথবা অ্যাটলিস্ট 1 সপ্তাহ আগে কন্টিনিউয়াস অ্যাসেসমেন্টসের সমস্ত মার্কস তুমি না জানবে এবং সেই অনুযায়ী টার্গেট না করে বোর্ড ফাইনাল পরীক্ষা ভালো করার জন্য পড়তে বসবে, ততদিন পর্যন্ত এই কারিগরি শিক্ষা তোমার জন্য খুব বেশি অর্থবহ হবে না। অপরদিকে এই যে অভিযোগ, অনেক সময় শিক্ষক বলেন যে তার মার্কস ঠিকই দিয়েছে কিন্তু বোর্ডে জমা হয় নাই, এই যে অসঙ্গতি, এগুলো সব প্রকাশ পাবে যখন কিনা বোর্ড ফাইনাল পরীক্ষার পরে তোমার মার্কশিট প্রকাশ করা হবে। সো তোমরা যদি অধিকার আদায়ের বিষয়ে বুঝেই থাকো, তাহলে তোমাদের কোনটা আসলে ন্যায্য অধিকার সে বিষয়ে তোমাদের সচেতন হতে হবে। এবং আমি বলবো যে এই বোর্ড ফাইনাল পরীক্ষার ফি বাড়ানোটা কোনোভাবেই একবারে যৌক্তিক না। যদি সবকিছু দরদাম বেড়েও থাকে, সরকার তো টিচারদের বেতন দিচ্ছে, ভর্তুকি দিচ্ছে, তাহলে এই খাতার ক্ষেত্রে কেন ভর্তুকি দিবে না? কেনই একবারে বাড়াতে হবে? যেখানে শিক্ষার্থীদেরকে উপবৃত্তি দেওয়া হচ্ছে, তাহলে এইখানে খাতার জন্য আরো ভর্তুকি দেওয়া হোক। আর যদি ফি বাড়াতেই হয়, তাহলে শিক্ষার্থীদের উপবৃত্তিও বাড়িয়ে দেওয়া হোক।